सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা मीन लग्न मीन राशिर জন্য 18 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর শুক্রের তুলা রাশিতে সঞ্চার এবং অবস্থান নিয়ে আলোচনা করব। শুক্র আপনাদের জন্য খুব একটা শুভ গ্রহ নয়, সে তৃতীয় এবং অষ্টমপতি, এবং অষ্টমপতি হিসেবে সে স্বগৃহে থাকছে। সুতরাং অষ্টমের যে প্রভাব সেটা আপনাদের জীবনে প্রবলভাবে আপনারা লক্ষ্য করতে পারবেন, এবং হরোস্কোপে আপনাদের কি সিচুয়েশন আছে তার উপর কিন্তু অবশ্যই একটা ডিপেন্ডেন্স থাকবে। মীন রাশির 7.5 শুরু হয়েছে, এই 7.5কালীন অষ্টমপতি পাওয়ারফুল হওয়া জীবনে প্রচুর পজিটিভ এবং নেগেটিভ রেজাল্ট কিন্তু আপনাদের দিতে পারে। আপনাদের কর্ম বা পেশা যদি হোটেল, এন্টারটেনমেন্ট, বিউটি, ইলেকট্রনিক্স, ফ্যাশন ডিজাইনিং, কম্পিউটার, মেডিকেল, ল, লিগাল প্রফেশন হয়, ডক্টরস, ফাইন ডাইনিং, রেস্টুরেন্টস, সব রকম আর্টস অ্যান্ড ক্রাফটস, বিউটি, গান, নাচ, ড্রামা, নাটক, সিনেমা, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, শিল্পকলা, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ সুফল আশা করতে পারেন। ইন জেনারেল শুক্রের কারণে জীবনে একটা মাধুর্য আসা, রিলেশনশিপ ইমপ্রুভ হওয়া, ফিনান্সিয়াল ইমপ্রুভমেন্ট, একটা বন্ডিং, একটা ক্লোজনেস, এই জায়গাগুলো কিন্তু আপনারা আশা করতে পারেন। এই ফেজ 18 সেপ্টেম্বর থেকে যে 13 অক্টোবর অবধি শুক্র সক্রিয় থাকবে, এই সময় 2 অক্টোবর থেকে 5 অক্টোবর একটা বিশেষ সময়। কারণ এই সময় শুক্র তুলা রাশির 16 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রির মধ্যে অবস্থান করবে, যেখানে স্বাতী নক্ষত্রের চতুর্থ পাদ। এই অবস্থানে গ্রহ পুষ্কর নবাংশ প্রাপ্ত হয়, অর্থাৎ শুক্র লগ্ন চাটে সক্ষেত্রস্থ তুলা রাশিতে থাকবে, আর নবাংশ চাটে সে মীনে তুঙ্গস্থ হবে। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা পজিশন। এই কটা দিনে আপনাদের অনেক রকম সিদ্ধান্ত নিতে হবে, পরিকল্পনা করতে হবে, সমস্যার সমাধান করতে হবে, এবং আপনারা প্রচুর সহায়তা পাবেন, সলিউশনগুলো পাবেন, রেজাল্টসগুলো পাবেন। আপনাদের স্পিরিচুয়াল গেন, নানান রকম সাধনা করুন, নানান রকম মন্ত্র পাঠ করুন, গুরু লাভ হওয়ার সম্ভাবনা, যাদের অলরেডি গুরু লাভ হয়েছে গুরু সান্নিধ্য লাভ করুন, তীর্থ ভ্রমণে যান, মন্দিরে যান, একটা পুজো করুন এই সময়টা। এবং এই সময়টা খুব ইম্পর্ট্যান্টও, গ্রহণ আছে, দেবীপক্ষ শুরু হয়ে যাবে, তো এইটাকে আপনারা ইউটিলাইজ করুন। অকাল্ট স্টাডিজ, অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্ট থাকলে অ্যাস্ট্রোলজি শিখুন, ট্যারোতে ইন্টারেস্ট থাকলে ট্যারো শিখুন, নানান রকম অকাল্ট স্টাডিজে, বাস্তু, নিউমারোলজি, এইগুলোতে আপনারা কিছু পড়াশোনাও করতে পারেন। আপনাদের হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য ইমপ্রুভ হওয়ার, হেলথ ইমপ্রুভ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, একটু মনোমালিন্যতা এসে থাকে, সেই জায়গায় কিন্তু দাম্পত্য জীবনের সম্পর্ক মাধুর্যপূর্ণ হবে, কিছুটা ইমপ্রুভ করবে। আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশন, অনেক দিন ধরে আটকে আছে, প্রমোশন হচ্ছে না, সেই প্রমোশন হওয়ার কিন্তু সম্ভাবনা। এবং যেহেতু 7.5 চলছে মীন রাশির, আকস্মিক কিছু জীবনে পরিবর্তন, একটা আননোন সোর্স থেকে, অজানা জায়গা থেকে কিছু আর্থিক লাভ, এবং আর্থিক ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা। আর যেহেতু 7.5 চলছে, জন্মছকে 7.5 ফেজটা যদি ডিস্টারবেন্সের থাকে, তাহলে এই অষ্টমপতি অষ্টমে কিন্তু আপনাদের কিছু লিগ্যাল কেসে জড়িয়ে ফেলতে পারে, কিছু সমস্যা তৈরি করতে পারে, সেই দিকে আপনাদের অবশ্যই সাবধান হতে হবে। সমস্যা যদি তৈরি হয়, তাহলে ওং পুরাণ পুরুষায় নমঃ, ওং পুরাণ পুরুষায় নমঃ এই মন্ত্র স্বাধিষ্ঠান চক্রে, অর্থাৎ নাভি থেকে 3-4 ইঞ্চি নিচে যে ক্ষেত্র, সেখানে হাত রেখে বা আমাদের অ্যাওয়ারনেসকে নিয়ে গিয়ে 11, 21, 54, 108 বার এই মন্ত্র পাঠ করবেন। ওং পুরাণ পুরুষায় নমঃ। শুভ ফল বৃদ্ধি পাবে, অশুভ ফলকে কন্ট্রোল করতে পারবেন। শুক্র বা তুলা রাশির মধ্যে যে গুণগুলো আছে, সেই গুণের মধ্যেই তার দোষটা লুকিয়ে থাকে। শুক্র আমাদের সুখ ভোগ, আমাদের বিলাসিতার গ্রহ।
এই সুখভোগ আর বিলাসিতাই আমাদের আটকে দেয়, ইনার্শিয়া অফ রেস্ট, আমাদের কর্মবিমুখ করে, আমাদের আরামপ্রিয় করে, আমাদের লেট ব্যাক করে, আমাদের অলস করে, আমাদের একটা বিন্দাস চলতা হয় এই আচ্ছা অ্যাটিটিউড তৈরি করে দেয়। যে কারণে বহু গুণ সম্পন্ন শুক্র বলবান শুক্রের জাতকের মানুষদের দেখা গেছে জীবনে বহু কোয়ালিটিস থাকা সত্ত্বেও তারা জীবনে ব্যর্থ হয়েছেন। এই শুক্রের যে তুলা রাশি, এখানে শনি মহারাজ তুঙ্গস্থ হন। শনির যে নিয়ম নিষ্ঠা, অধ্যাবসায়, কঠিন শ্রম, কমিটমেন্ট, ধৈর্য, এই কোয়ালিটিসগুলো শুক্রের মধ্যে অভাব থাকে। এই কোয়ালিটিসগুলোকে কাল্টিভেট করতে হবে। এই কোয়ালিটিসের অভাবের কারণে যে ডিস্টারবেন্সগুলো, সেই দিকগুলোর দিকে নজর রাখতে হবে। পৃথিবী একদিনে 24 ঘন্টায় নিজের ঘূর্ণাক্ষ বরাবর রোটেট করে, দিন রাত হয়, আর 365 দিনে সূর্যকে প্রদক্ষিণ করে। শুক্র 225 দিনে সূর্যকে প্রদক্ষিণ করে, আর 245 দিন তার লাগে নিজের ঘূর্ণাক্ষ বরাবর রোটেট করতে একবার। সুতরাং এই জিনিসটা আরামটা একটা স্লো, একটা লেট ব্যাক অ্যাটিটিউড, এই জায়গাটা আমাদের হচ্ছে সমস্যার জায়গা। এবং ইউরেনাসের মতো শুক্রও কিন্তু ক্লকওয়াইজ তার অ্যাক্সিসে স্পিন করে। সুতরাং ইউরেনাসের মতো কিছু ব্রেক থ্রু রেজাল্টসও শুক্র কিন্তু দেওয়ার ক্ষমতা রাখে। মীন লগ্ন মীন রাশি আপনাদের অষ্টমপতি ব্রেক থ্রু রেজাল্টস দিতে কিন্তু 1 নম্বর পজিশনে আছে। সুতরাং 7.5-এর সঙ্গে কম্বাইন করে যদি আমরা দেখি মীন রাশির ক্ষেত্রে বিশেষ করে, সেক্ষেত্রে কিন্তু কিছু ব্রেক থ্রু সিচুয়েশনস, কিছু ব্রেক থ্রু রেজাল্টস আপনারা জীবনে এখন অবশ্যই আশা করতে পারেন। এই জায়গাটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং 8th লর্ড গুহ্যস্থান, অকাল্ট হাউস, গুপ্তস্থান, আননোন ফ্যাক্টর। তো সেই জায়গায় আরেকটা বিষয় ইম্পর্ট্যান্ট হচ্ছে যে জন্মছক যদি সাপোর্ট না করে তাহলে কিছু রোগ ব্যাধি এই সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কোনো সিমটম, কোনো উপসর্গ দেখলে কিন্তু ইমিডিয়েটলি টেস্টিং করবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। কোনোভাবে কিন্তু সেটাকে নেগলেক্ট করবেন না, অবহেলা করবেন না। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ আরেকটা শুক্রের ঘরেই বসে আছে। সুতরাং হেলথের উপরেও কিন্তু মীন রাশি মীন লগ্নের কিছুটা এফেক্ট করতে পারে এই 8th হাউসের পজিশন। একটা এক্সেসিভ আপনাদের মধ্যে একটা লেজিনেস, একটা লেড ব্যাক অ্যাটিটিউড, প্রোক্রাস্টিনেশন, কাল করব, এই জায়গাগুলোও কিন্তু দেখা যেতে পারে। এই জায়গা থেকেও সাবধান থাকতে হবে। কিন্তু আদারওয়াইজ শুক্রের যা জেনারেল পজিশন, জন্মছক যদি একটু সাপোর্ট করে, বিশেষভাবে কিন্তু আপনারা সহায়তা পাবেন এবং অনেক কঠিন সংকট থেকে আপনাদের একটা উদ্ধারের জায়গা, একটা ত্রাণ কার্য শুক্র কিন্তু আপনাদের জন্য করবে, আপনাদের একটা রিলিফ দেবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।